আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আপনাদের ভাইয়া সকাল সকাল বাজার থেকে অনেক বড় একটা মাছ নিয়েছে। এই মাছটা অনেক বড়। মাছটা আমার কাটা অসুবিধা হয়ে যাবে, ধরতেই পারবো না। মাছটা ওজন 2 কেজি। আমি তো কাটতে পারবো, কও তুমি কও। অসুবিধা হয়ে যাবো। চেষ্টা করো, বাড়িতে নেই, মাছ বাড়িতে নেই। চেষ্টা করো। চেষ্টা করলেও একদম অসুবিধা হয়ে যায়। শিখতে হবে না পাগল, শিখতে হবে তো নাকি? আব্বা মা কি সারাদিন থাকবে? যেখানে থাকুক তার কেটে খেলে কেটে খাওয়াই ঠিক আছে, তারপর তোমাকে শিখতে হবে। বইয়ের দান নাই, সেদিন দাঁড় করে দিলাম। বাড়িতে দাঁড়গুলো থাকে। একদম অসুবিধা হয়ে গেল মাছ কাটা। লাভলির মাছটা নিয়ে কি একটা যন্ত্রণা পড়ছে। এখন তো বড় মাছ আনবো না, এখন তো ইয়া মাছ আনবো, একদম ছোট ছোট গুড়িয়া মাছ আনবো, নিয়ে আসবো। গুড়িয়া মাছ আনবো না লাভলি? আমি জানি না। গুড়িয়া মাছ আজকে সকালবেলা বাজার যাই বললাম যে গুড়িয়া মাছ নিয়ে আসবো। গুঁড়ো মাছ খাইতে হয় না। খাইতে না, গুড়িয়া মাছ বাঁচতেও অসুবিধা হয়, এখন এই জন্য গুড়িয়া মাছ খাইতে মন চায় না। মাছটা একটু অবশ্যই অসুবিধা হয়ে গেছে। হাতে লেগে গেল। মাছটা কেটে গেছে। লাভলি দেশে কি যন্ত্রণা হয়েছে আজকে। এখন লাউটা কেটে নেই, লাউ দিয়ে মাছ দিয়ে রান্ধি। গাছের লাউ নাকি? না, কিনে আনছে? কিনে আনছে। হ্যাঁ, লাউটা তো সেই সুন্দর গোল। বাড়ির গুলো সাদা, কালো। কালো করে সবুজ এবং সবুজ সাদা। বাতিছে নাকি? না, কমলা। কমলা একদম কচি, বিচ্ছি হয় না যখন। এখন লাউ কাটা হয়ে গেছে, লাউ এখন দিয়ে নেই।
এখন মাছগুলো দিয়ে নেই। এখন মাছগুলো মাখাই নেই, মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন মাছগুলো বাইজে নেই, নিয়ে তারপর তারপরে দেবো মাছ। এখন হলুদের গুঁড়া দিয়ে দিই, লবণ দিয়ে দিই। এখন মাছগুলো মাখাই নিই। এখন তেল দিয়ে করেন। এখন তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। এখন মাছগুলো উল্টাই দিই। এখন মাছগুলো দেয়, মাছগুলো নামাই না। এখন মরিচ কাটা পেঁয়াজ করে দিয়ে দিই করেন। এখন তেল দিয়ে দিই। এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন হলুদের গুঁড়া দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই।
আজকে গুঁড়া মরিচ নাই না? কাঁচামরিচ দিছি না, কাঁচা মরিচ দিয়ে রান্না লাউ করবা? তরকারির মধ্যে হ্যাঁ কাঁচামরিচ ভালো। এখন মশলা কষানো হয়ে গেছে, লাউগুলো দিয়ে দিই। লাউ বেশি হয়ে গেছে। এখন লাউটা রেখে দিই, কষাই দিই। এখন লাউটা কষানো হয়ে গেছে, এখন জলের পানি দিয়ে দিই, অল্প একটু দিয়ে দিই, লাউটা সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিই। মাছ ধোয়া গেছে, এখন ডাইকে দিই। এখন তরকারি দেয়া গেছে, তরকারি এখন নামাই নিই। তো সকাল সকাল মিষ্টি রোদ অনেকটাই ভালো লাগে। গাছে তো অনেক বড়াই ধরছে।
তো এই দেখছেন এগুলো ধান ধান থেকে যে বেসনের চারা যেগুলো বেসন এগুলো এই যে গুটি 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 বাইরে হয়েছে এগুলা হচ্ছে পোলাও খাওয়ার ধান। এগুলা এগুলো পোলাও খাওয়ার জন্য এই 1 কেজি ধান চারা মানে বেসনের জন্য এগুলা কি গরম পানি দিয়ে থুছিল না নাকি? না, রোদে ধোয়া নাকি? রোদে ধুয়ে তারপর পানিতে ভিজে থোয়া লাগে। তারপর এই যে সুতির কাপড় দিয়ে ঢেকে ঢেকে রাখছে। ঢেকে রাখার পর এই যে এগুলো গাদাইছে। এই যে সাদা সাদা এগুলো হচ্ছে চারা হবে এগুলোর থেকে। তো এটা হচ্ছে পোলাও চাউলগুলা। এগুলো আজকে পারবা না? এগুলো আজকে নিয়ে যা কাদার মধ্যে দিবে, ওই থেকে আপনার যে সবুজ সবুজ যেটা হয় ওইটা হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের চারারোপণ। আবার আছে এই জায়গা আছে এগুলো আমাদের ওই যে সব মানে মোটা মোটা এগুলো মোটা মোটা না, ওগুলো মোটা 14 ওগুলো রাখছে যে গরম করে রাখছে। ওগুলো কোন আজকে বাই করবা? ওগুলো একটু গাছ কম হয়েছে না, ওগুলো বিকেলে নিয়ে যা রোপণ করবে। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ। আজকে আগে আব্বা খাইতে দিলাম, যে আব্বা খাক আগে। মাছের মাথাটা আব্বা দিছে না? ভাত কম দেবেন আর খাও, ওইটা ভাত খাও। মাছের মাথা দিছে আব্বা আজকে খাইতে। আব্বা আজকে সেই সুন্দর লাগতেছে, নতুন লুঙ্গি ফতুয়া, সেই সুন্দর লাগতেছে। তরকারি কেমন হয়েছে? ভালো হয়েছে না? ঝাল লবণ সব ঠিক আছে? আজকে কি বিছানার জায়গা রেডি করলেও? মানে আগামীতে যে স্ক্রিম আবাদ করবে সেই স্ক্রিম আবাদের জায়গা মানে মানুষের কাছে ভাড়া নেওয়া লাগে। 10 কেজি ধান বেচন পারবো, এই জায়গায় তাক দিতে হয় 500 টাকা। মাথা চুলগুলো তো বড় হয়েছে, কাটতে যাওয়া লাগবে তো। আব্বা শরীর দুর্বল, এই জন্য আব্বা মানে দিনে যে রোদও থাকে তাও দেখা যায় যে পোশাক 2টা পরে, মানে শরীর খুবই দুর্বল। অনেকদিন থেকে ওষুধ মানে ভিটামিন ক্যালসিয়াম এগুলো খাওয়ানো হয় না। আল্লাহ জানে কোন দিন দেখি আবার অসুস্থ হয়ে পড়ে। আব্বা একবার অসুস্থ পড়লে 3-4 হাজার টাকা একবারে যায়। তো ঠিক আছে, আজকে ব্লগটা শেষ করব। আজকে আব্বাকে কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করে নেই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, আচ্ছা খাও খাও। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবারই সুস্থতা কামনা করে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। খোদা হাফেজ।